হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছো, বা তোমরা যারা যারা এই বছর অর্থাৎ 2025-26 সেশনে ডিগ্রি কলেজে ভর্তি হবে, ত্রিপুরা জেনারেল যে সমস্ত ডিগ্রি কলেজগুলো আছে, ডিগ্রি কলেজগুলোর মধ্যে ভর্তি হবে, তোমরা অনেকে আমাকে কমেন্টে জানাচ্ছ যে আমাদের প্রথম মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, আমাদের টোটাল কয়টা মেরিট লিস্ট প্রকাশিত হবে, স্পট রাউন্ড কবে হবে, এবং প্রথম মেরিট লিস্টে কত নম্বর থাকলে আমাদের নাম আসবে। ঠিক আছে, তো এই সবগুলো বিষয় নিয়ে আমি আজকে একটু বিস্তারিত আলোচনা করছি। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে তোমাদের প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে আগামী 11ই জুন। ঠিক আছে, দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের মোট কয়টা মেরিট লিস্ট প্রকাশিত হবে অ্যাকর্ডিং টু নোটিশ বা নোটিফিকেশান। ঠিক আছে, তোমাদের কিন্তু মোট 2টা মেরিট লিস্ট প্রকাশিত হবে, এই কথাটাই কিন্তু বলে দেওয়া হয়েছিল নোটিশ বা নোটিফিকেশানে। ত্রিপুরা জেনারেল ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার যে নোটিশ বা নোটিফিকেশান, সেই নোটিফিকেশান যদি তুমি লক্ষ্য করো, দেখবে এখানে শুধুমাত্র 2টা মেরিট লিস্টের কথা বলা হয়েছে। একটা হচ্ছে প্রথম রাউন্ড মেরিট লিস্ট, আরেকটা হচ্ছে দ্বিতীয় রাউন্ড মেরিট লিস্ট। ঠিক আছে, এবার বিষয় হচ্ছে প্রথম মেরিট লিস্টে সবার নাম আসবে কিনা। আমি গত ভিডিওর মধ্যে সেম কথা বারবার রিপিট করছি, তার আবারও বলে দিচ্ছি, প্রথম মেরিট লিস্টে সবার নাম থাকবে না। যাদের নম্বর 400 to 480 বা 380 to 480 490 এরকম আছে, এরকমের মধ্যে আছে, তাদের নাম্বারই থাকবে। ঠিক আছে, 380 to 490 অ্যাকর্ডিং টু লাস্ট ইয়ার। ঠিক আছে, লাস্ট ইয়ার আর যে রেশিও, সেই রেশিও অনুযায়ী আমি বলছি। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে সবার নাম একটা মেরিট লিস্টে প্রথম মেরিট লিস্টে আসবে কিনা, এটা আসবে না, কোনোভাবে আসবে না। দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের দ্বিতীয় মেরিট লিস্টে সবার নাম আসবে কিনা, তাও আসবে না। প্রথম মেরিট লিস্টেও আসবে না, ঠিক আছে, সবার নাম। দ্বিতীয় মেরিট লিস্টে কিন্তু সবার নাম আসবে না। তো তোমাদের স্পট রাউন্ড হবে, যদি তৃতীয় মেরিট লিস্ট প্রকাশিত না হয় তাহলে অবশ্যই তোমাদের স্পট মেরিট লিস্ট প্রকাশিত হবে, অর্থাৎ স্পট রাউন্ড হবে। স্পট রাউন্ডে তোমাদের যখন ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশন জমা দেবে, ঠিক আছে, বা ফর্ম জমা দেবে ফিল আপ করে, তখন কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। স্পট মেরিট লিস্ট 1, স্পট মেরিট লিস্ট 2, স্পট মেরিট লিস্ট 3। ঠিক আছে, এবং তোমরা যারা যারা বলছো যে দাদা আমাদের মেজর সাবজেক্ট বা মাইনর সাবজেক্ট চেঞ্জ করতে পারবো কিনা, এগুলি এখন করতে পারবে না। যদি তোমরা এডমিশন হয়ে যাও তারপর তোমরা চেঞ্জ করতে পারবে, এখন তোমরা কোনোভাবে মেজর বা মাইনর সাবজেক্ট চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, যদি এডিটর অপশন থেকে থাকে তাহলে অবশ্যই করতে পারবে, আদারওয়াইজ তোমরা কিন্তু করতে পারবে না। তো তোমরা যখন এডমিশন হয়ে যাবে, এডমিশন হওয়ার পর কিন্তু তোমরা মেজর মাইনর যদি সিট খালি থাকে তাহলে তোমরা এটা চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। আর তোমরা যারা যারা এখনও ফর্ম ফিল আপ করোনি, ঠিক আছে, তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করতে পারোনি, ঠিক আছে, তোমরা অবশ্যই স্পট এডমিশনের জন্য অপেক্ষা করো, স্পট রাউন্ডের জন্য অপেক্ষা করো। আর যারা ফর্ম ফিল আপ করেছো তোমরা অবশ্যই 11 জুন, ঠিক আছে, প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে, তোমরা 11 জুনের জন্য অপেক্ষা করো। আর ত্রিপুরা জেনারেল ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার যে তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, ঠিক আছে, যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাও যে তোমাদের কী প্রবলেম হচ্ছে বা কী অসুবিধা, কী সমস্যা। ঠিক আছে, আমি সব কিছু ডিটেলসে প্রত্যেকটি ভিডিওর মধ্যে বলে দিয়েছি, এবং প্রত্যেকটি কলেজ ওয়াইজ কিন্তু সিটও দিয়ে দেওয়া হয়েছে কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে, বা তোমরা যদি হায়ার এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইট ফলো করো সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবে। 11 জুন তোমাদের প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে, তোমরা আমরা চ্যানেলটিকে ফলো করে রাখো, তাহলে অবশ্যই প্রথম মেরিট লিস্ট যদি আসে বা পাবলিশ করে থাকে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।